এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি বলবো যেটা আপনার রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, ভোকাবুলারি, গ্রামার প্রত্যেকটা পার্টকে ইমপ্রুভ করবে। এটা আমার নিজের তৈরি একটা স্ট্র্যাটেজি এবং আপনি আইএলটিএস এর বিগিনার হন বা প্রো হন, আপনার জন্য এটা কাজে আসবেই। তো আইএলটিএস প্রিপারেশন সময় সবচেয়ে বড় একটা ভুল মানুষ যেটা করে সেটা হচ্ছে ফার্স্টেই কেমব্রিজ দ্বারা শুরু করা। কিন্তু আপনাকে আগে বেসটা ইমপ্রুভ করতে হবে। যদি আপনার বেস উইক থাকে, আপনি যদি ফার্স্টে বেস ইমপ্রুভ করে দেন আইএলটিএস এ মুভ করতে চান, তাহলে আপনাকে বেসের দিকে ভালো সময় দিতে হবে। এবং আপনি যদি কম্বাইন করতে চান, তাহলে আপনাকে ডেইলি কয়েক ঘন্টা বেসের দিকে দিতে হবে। কিন্তু এই স্ট্র্যাটেজিটা আপনাকে খুবই কম সময় আইএলটিএস প্লাস বেস দুইটাকেই খুবই ইমপ্রুভ করবে। সো তাহলে শুরু করা যাক। তো প্রথমে আপনার ফোনে বা ল্যাপটপে চ্যাটজিপিটিতে আসবেন। এরপর এখানে প্লাসে ক্লিক করার পরে এখানে এই যে থিঙ্কিং অপশনটাকে আপনি চালু করে দিবেন। চালু করার পরে এইবার আপনি এখানে আমার ফার্স্ট প্রম্পটটা দিবেন। তো প্রথম প্রম্পটের কাজ হচ্ছে চ্যাটজিপিটি আপনার লেভেল এবং আপনার ইন্টারেস্টগুলোকে বুঝবে, যাতে আপনাকে সে গাইড করতে পারে সামনের দিকে। সো প্রথমে প্রম্পটটা দেওয়ার পরে এখানে এই যে দিলাম এখানে, আর আপনার যদি লেভেল যদি খুবই বিগিনার হয়, তাহলে আপনি এখানে বলবেন যে ইনস্ট্রাক্ট ইন বাংলা। এটা দেওয়ার পরে চ্যাটজিপিটি এখানে আপনার ফুল এখানে বলবে যে আপনার কি করতে হবে। সো দেখেন ফার্স্টে এখানে চ্যাটজিপিটি রিডিং একটা প্যাসেজ দিল, এখানে কিছু কোশ্চেন দিছে আপনাকে। সো কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে। এখানে ভোকাবুলারি, গ্রামার, এই ফুল প্রসেসটা আপনাকে টেস্ট করবে আপনার গ্রামারের কি অবস্থা, আপনার ফুল বেসটা কি অবস্থা। সো এইগুলো আনসার করার পরে চ্যাটজিপিটির কাছে আপনার ডেটাটা একদম ক্লিয়ারলি থাকবে। এরপর আমাদের মেইন প্রিপারেশন শুরু হবে। তো এই আনসারগুলো করার পরে এরপর আপনি এই সেকেন্ড প্রম্পটটা এখানে পেস্ট করবেন। সো এই প্রম্পট দুটাকে আপনাকে লাইফ শুধু একবারই পেস্ট করতে হবে। ফার্স্ট প্রম্পটের কাজ হচ্ছে একবারই, এরপর এটার কোনো কাজ নাই। অ্যান্ড সেকেন্ড প্রম্পটের উপরে বেস করে চ্যাটজিপিটি আপনাকে ডেইলি ডে 1 ডে 2 এভাবে আপনাকে গাইড করবে এবং আপনাকে প্রিপারেশনটা নিতে সাহায্য করবে। সো এখানে মেইনলি ডেইলি আপনাকে 8টা স্টেপ কমপ্লিট করতে হবে। সো প্রথম স্টেপটা হচ্ছে চ্যাটজিপিটি দেখেন এখানে আপনাকে একটা ফুল প্যাসেজ দিয়ে দিছে। সো এই প্যাসেজটা হচ্ছে হবে আপনার লেভেল যেরকম সেরকম ডিফিকাল্টি, বাট যেহেতু আমি এখানে এগুলো কমপ্লিট করে নিই, সো চ্যাটজিপিটি র্যান্ডমলি একটা আমাকে প্যাসেজ দিছে। সো যেহেতু আমি আজকে কমপ্লিট করবো, আমি এখানে লিখে দিলাম যে আমি আজকে এটা কমপ্লিট করবো। আমি জাস্ট ফুল প্রসেসটা দেখবো যে কিভাবে কি করবে। সো এই যে ফার্স্টে দেখেন আপনি যে রিডিংটা আপনার সামনে আসছে, আপনার রিডিংটা দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিডিংটাকে আপনি নর্মালি পড়বেন, একদম গল্পের মতো পড়বেন, ঠিক আছে? এমন না যে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনি জাস্ট এটাকে পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন যে এখানে কি হচ্ছে। সো এটা আপনার চ্যাটজিপিটি বলবে করতে। সো এখানে আপনার বোঝাটা কেন ইম্পর্টেন্ট, কারণ আইএলটিএস এর বেস ইমপ্রুভ করার জন্য রিডিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনার রিডিং দ্বারাই শুরু করতে হবে। আপনার রিডিং আপনার সবকিছুকে ইমপ্রুভ করবে, ভোকাবুলারি, গ্রামার, ইটিসি আন্ডারস্ট্যান্ডিং। সো এখান থেকে আপনি রিডিংটাকে পড়বেন, পড়ে জাস্ট কোনো কোশ্চেনের কিচ্ছু না, শুধুমাত্র বোঝার জন্য। দেন চ্যাটজিপিটি আপনার যেটা বলে যে হচ্ছে এখান থেকে এইটার মেইন ওভারঅল মিনিংটাকে লিখা, দেন হচ্ছে আপনার এখানে প্যারাগ্রাফ 1 2 3 4 5 এগুলার মেইন এটা 1-2 সেন্টেন্সে লিখা। এটা আপনি ফুল প্রসেসটা এখানে প্রম্পটটা ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন, সে আপনাকে বুঝাই দেবে। যদি কিছু না বুঝেন জিজ্ঞাসা করুন যে আমি বুঝি নাই, সো আপনাকে বুঝাই দেবে। সো এরপর সো দেখেন আমাদের স্টেপটা কি হয়। ফার্স্ট স্টেপে প্যাসেজ দিবে, কোনো প্রশ্ন না, বুঝবেন আপনি। সেকেন্ড স্টেপে এবার আপনার এখানে এসে বলবে যে ওভারঅল মিনিংটা বুঝতে এবং প্যারাগ্রাফের মেইন আইডিয়াটাগুলো বুঝতে। আপনি এটা বুঝবেন, বুঝে হচ্ছে এখানে লিখে দিবেন যে মেইন আইডিয়াগুলো কি কি। থার্ড স্টেপ যখন ওটা কমপ্লিট হবে, বলুন স্টেপ 3, সে আপনাকে এখানে কনটেক্সট থেকে ভোকাবুলারি বোঝার জন্য ফোর্স করবে। ভোকাবুলারি শেখার সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে যেই ওয়ার্ডগুলো আপনি পারেন না সেটাকে গেস করার মাধ্যমে যে ওভারঅল কনটেক্সটে কি বলতেছে। কারণ আইএলটিএস এর ভিতরে আপনি অনেক ভোকাবুলারি বুঝবেন না। আপনার এই অ্যাবিলিটি তৈরি করতে হবে যে আপনি যখন একটা প্যাসেজ পড়েন, ওয়ার্ড না বুঝলে আপনি যাতে গেস করতে পারেন। সো ওই প্র্যাকটিসের জন্য এই স্টেপ 3টা। এরপর স্টেপ 4 এটা কমপ্লিট করার পরে ওই প্যাসেজটা থেকে চ্যাটজিপিটি আপনাকে কেমব্রিজ স্টাইলের আইএলটিএস স্পেসিফিক কোশ্চেন বের করে দিবে আপনার লেভেল অনুযায়ী। সো আপনার সেগুলোকে আনসার করতে হবে। স্টেপ 5 হচ্ছে রাইটিং আউটপুট। এই যে প্যাসেজের উপর ভিত্তি করে সে আপনাকে ফুল প্রসেসটাকে এবার নিজের মন থেকে এখানে লিখতে বলবে, ফুল প্যাসেজ সামারি লিখার পরে আপনি যখন এটাকে পেস্ট করবেন, এই আপনার গ্রামার, এখানে কি কি ভুল হচ্ছে, কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন, সবকিছু আপনাকে আবার দেখায় দিবে। আপনার তারপর আবার এটা অনুযায়ী রিরাইট করতে হবে। দেন আসে স্টেপ 6, এটা হচ্ছে স্পিকিং এর জন্য। স্পিকিং এর জন্য যেটা করবেন, আপনি যে বিষয়টাকে পড়ছেন এটাকে এবার আপনি মুখে বলবেন, রেকর্ড করবেন, শুনবেন যে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে, নিজে নোট করুন বা চ্যাটজিপিটি দ্বারা আপনি এটার ইভ্যালুয়েশন করতে পারেন। এটা আপনার স্পিকিং কিভাবে হেল্প করবে সেটা হচ্ছে যে আপনি একটা বিষয় পড়ার পর এটা সামারি যদি নিজের মন থেকে বলতে পারেন, এটা আপনার মুখে বলাটা স্পিকিং প্র্যাকটিসের একটা বড় ওয়ে। প্লাস আপনার আন্ডারস্ট্যান্ডিংটা এটা ইমপ্রুভ করবে। দেন স্টেপ 7, এটা হচ্ছে আপনার লিসনিং এর জন্য। এইখানে আপনি যেটা করতে হবে যে ফার্স্ট যে প্যাসেজটা আপনাকে দিছে, এখানে আসার পরে এই যে নিচে দেখেন এখানে ক্লিক করলে রিড অ্যালাউড নামের একটা অপশন আপনি পাবেন। এই রিড অ্যালাউডে ক্লিক করলে আপনার এই যে ফুল প্যাসেজটা এটা আপনি আবার অডিও শুনতে পারবেন। সো অডিও শোনার পর আপনি বোঝা ট্রাই করুন সবকিছু আপনি কি ধরতে পারতেছেন কিনা। যদি না ধরতে পারেন অফ করে আবার শুনবেন। সো এইটা হচ্ছে আপনার লিসেনিং প্র্যাকটিসের জন্য। দেন শেষে আসে আমাদের হচ্ছে লাস্ট 8 নাম্বারটা। এইখানে চ্যাটজিপিটি আপনার আজকের
3টা সবচেয়ে বড় শক্তিশালী পার্ট, 3টা সবচেয়ে উইক পয়েন্ট, এগুলো আপনাকে চ্যাটজিপিটি ফিডব্যাক দিবে এবং আপনার সামনে কি করতে হবে সে ফুল ইভ্যালুয়েশনটা আপনাকে এখানে দিয়ে দিবে। তো এর কারণে আপনি আপনার মিস্টেক, স্ট্রেংথ সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন, কোথায় ইমপ্রুভ করতে হবে, নেক্সটে কি করতে হবে, সবকিছু আপনার হবে। সো একদিন এটা করার পরে দেন আপনি আগামীকাল আবার এখানে আসবেন, আসার পরে এখানে আপনি লিখবেন যে ডে 2 আবার হচ্ছে এই ফুল প্রসেসটাকে শুরু থেকে শুরু করবে আপনার লেভেল অনুযায়ী, এবং আপনি নেক্সটে আবার সেম কাজে ডে 3 ডে 4 এভাবে আপনি এটাকে কন্টিনিউ করবেন। সো এই প্রসেসটা কিন্তু আপনি বারবার নতুন চ্যাট শুরু করার মাধ্যমে শুরু করবেন না, আপনি প্রতিদিন আসার পরে চ্যাট জিপিটির এই হিস্ট্রি থেকে এটাতেই ঢুকবেন। সো যাতে এটা আপনার সবসময় সামনে থাকে, আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে এই চ্যাটের উপরে ক্লিক করলে যে 3 ডটে এখানে দেখবেন যে পিন চ্যাট, সো এখানে পিন চ্যাটে ক্লিক করলে এটা আপনার পিন হওয়া থাকবে। সো এটা আপনার চ্যাট জিপিটির চ্যাটের ভিতরে সবার উপরেই থাকবে, তাহলে আপনার ডেইলি স্ক্রল করা লাগবে না, এখানে ঢুকবেন, প্র্যাকটিস করবেন। সো আপনি যদি এই মেথডটাকে ডেইলি প্র্যাকটিস করেন, কন্টিনিউ করেন, কমপ্লিট করেন, আপনি দেখবেন যে 1-2 সপ্তাহ বা 1 মাসে বা 2 মাসে আপনি অ্যাট দ্য সেম টাইম আপনার বেস প্লাস কেমব্রিজের জন্য অনেক রেডি হয়ে যাবেন। এবং এই প্যাচগুলো কিন্তু আপনার সময়ের সাথে সাথে আরো হার্ড হবে, কারণ প্রম্পটটা এইভাবেই দেয়া। সো আপনি যদি ফ্রিতে আইএলটিএস প্রিপারেশনের জন্য সবচেয়ে বেস্ট অ্যাপসগুলো সম্বন্ধে জানতে চান, বা হচ্ছে কিভাবে শূন্য থেকে আইএলটিএস প্রিপারেশন শুরু করুন সেভাবে জানতে চান, তাহলে এই 2টা ভিডিও দেখতে পারেন। আমার এই 28 থেকে একটা ব্যাচ শুরু হয়েছে, যেটা আপনার 7,000 টাকা ফি, বাট এখান থেকে যারা আসেন তার জন্য আমি 5,000 টাকা নিব। এই ব্যাচে আপনি গ্রামার রেকর্ডেড ক্লাস এবং আইএলটিএস এর সব মডিউল নিয়ে লাইভ ক্লাস পাবেন, প্লাস 2024-এ যেভাবে আমি ব্যান্ড এড পাইছি সেভাবেই আপনাকে আমি পড়াবো, যেন আপনি আমার একটা ভালো স্কোর করতে পারেন। অ্যান্ড সোফার আমার অনেক স্টুডেন্ট আইএলটিএস এ ব্যান্ড 7.57 এরকম স্কোর করছে। সো আপনি যদি আপনার ডিজায়ার্ড স্কোরটা পেতে চান, আমাকে নক করতে পারেন এই নাম্বারে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।